হাই বন্ধুরা, আমরা বিননগরের উদ্দেশ্যে বেরিয়েছি। এটা আমার মামার বাড়ির এলাকা এবং এটা স্টেশনের পাশে এই পৌরসভার পার্ক। পৌরসভা থেকে পার্কটি করে দিয়েছে। ভীষণ সুন্দর একটা পরিবেশ, ভীষণ সুন্দর একটা জায়গা। পাশে মেলা হচ্ছে, আমরা মেলার উদ্দেশ্যেই গেছিলাম, কিন্তু পার্কটা এত সুন্দর, এত সুন্দর পরিবেশ। পার্কটা আমি গেছি, দেখেছি, তখন এতটা সুন্দর ছিল না। এখন যতটা সুন্দর হয়েছে, যা কিছু আছে, মানে বাচ্চারা যেমন মেলাতে গিয়ে যেসব জিনিসগুলোতে ঘুরতে চায়, চড়তে চায়, সেই সব জিনিসগুলো তার থেকে বেশি আরও ভালো জিনিস রয়েছে এই পার্কটির মধ্যে। তাই জন্য বাচ্চাদের পাশেই দেখো মেলা হচ্ছে, লাইটিংয়ের ওই বোর্ডটাও দেখা যাচ্ছে। কিন্তু আমার ছেলে তো কোনো মতেই না, যেহেতু আলো রয়েছে আর তা হতে এত সুন্দর একটা পরিবেশ, বাচ্চারা রয়েছে, আর মেলাতে কোনো মতেই যাবে না। একটার পর একটা এটা চড়ছে, ওটা চড়ছে, বলছে আমার মেলাতে যাবো না, এখানেই তো মেলা হচ্ছে। মানে নাগরদোল্লার মতো অনেক কিছুই, সব কিছু রয়েছে, ও কিছুতেই করছে না। আমিও দেখলাম ঠিক আছে, যে বয়সটাও তো হালকা, তারপরে ওকে তো সেভাবে কোথাও নিয়ে যাওয়া হয় না, রোজ রোজ আসা সম্ভবও না। আমি যেমন এই যে মামার বাড়িতে 7-8 বছর পর আসছি, যদি বলো কেন, আমার বিয়েও হয়েছে প্রায় 6-7 বছর হতে চললো। তারপর থেকে আমার আসা যাওয়া অতটা নেইও, আর আমি এখন আসিও না, কারণ আমার দুটো মামা মারা গেছে। আর রিসেন্ট মা মারা গেল, তারপরে আবার আরেকটা মামা ছিল, যে গিয়ে যার সাথে দেখা হবে সেও মারা গেল। মা মারা যাওয়ার 2 মাসের মাথায়, 2 থেকে 3 মাসের মাথাতে। মানে সত্যি কথা বলতে আমার আর যেতে ইচ্ছা করে না। আগে আরও ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। আমার দিদির মেয়ে বলছে আমার ফটো তোলো, ভালো করে তোলো, অনেক কিছুই বলছে। ওর ছবিও তুলেছি, আমিও ছিলাম, অনেকজনেই ছিলাম। অন্ধকার হয়ে আসছে, তবু আমার ছেলে কিছুতেই যেতে চাইছে না। দেখো অন্ধকার ভাব হয়ে গেছে, মেঘ সাজছে, কিছুতেই কোনো কথা শুনছে না। বলছে না আমি যাব না, আমি ফটো তোলো, মাকে আমাকে ঘুরতে নিয়ে চলো, দোলনা চড়বো, একটার পর একটা। এই করতে তারপরে মেলার দিকে আমরা রওনা হলাম। যাবো ঠিক করছি, কিন্তু রওনা হবও ঠিক করেছি, কিন্তু আমার ছেলে কিছুতেই যাবে না, বায়না করেই যাচ্ছে। দেখো আবার দোলনা চলছে, কী করবো বলো, ওর কথাটা শুনতে হচ্ছে, বুঝছো। এই করতে আমি বললাম বাবা বৃষ্টি চলে আসলে আর মেলায় যাওয়া হবে না। বলছে মেলাতে যাবো, কারণ এখানেই তো মেলা, সব কিছু আমি চড়তে পারছি। এবার ছোটো বাচ্চা তো বোঝে না। আমিও দেখলাম রোজ রোজ আসা সম্ভব না, একটু আনন্দ করে নিক। গেলেই যাওয়া যায়, আমাদের কৃষ্ণনগর থেকে বিননগর এমন কিছু দূরত্ব নয়, 40 মিনিটও লাগে না ট্রেনে। কিন্তু ওই যে মানে যাওয়াটা একটা আলিস্যি ধরে নাও, আমার কোথাও বেরোতে ভালো লাগে না। এবার যাওয়াটা যেতেই পারি, একটু গেলে পার্কে ঘুরে, একটু মামাদের বাড়ির থেকে একটু ঘুরে টুরে আসতে পারি, কিন্তু ওই যে ইচ্ছাই হয় না কোথাও যেতে। আরও বেশি কষ্ট হয় কী বলো তো বন্ধুরা, যেটা মনের কথা, মা নেই, মা মারা গেছে, মায়ের বাপের বাড়ি, প্লাস মামারা নেই, দিদা দাদু নেই, মামি দাদা বৌদি দিদিরা যতই থাকুক, যেন ওদেরকে মিসটা বেশি করি না। আর সেই পরিবেশটাকে আমি খুব মিস করি। আমার মামার বাড়িটা ছিল একটা, সত্যি কথা, একটা নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা, যেখানে গেলে খারাপ মনও ভালো হয়ে যায়। আমি তো মামার বাড়িতেই বেশি থাকতাম নিজের বাড়ির থেকে। বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ।